أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا إمام الزمان সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠান সফল করেন, তিনি যেন আমাদেরকে বক্তব্য বোঝার তৌফিক দান করেন, আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দেন, আমাদের দৃষ্টিশক্তিকে প্রসারিত করে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এর পূর্ণ যাজা দান করেন। এটা কোনো গতানুগতিক ওয়াজ মাহফিলের মতো নয় যে ওয়াজ করলাম সারা রাত, সকালবেলা যাওয়ার সময় আমি এক বান্ডেল টাকা নিয়ে গেলাম, এবার মানুষ কি বুঝলো বুঝুক, আমার দেখার বিষয় না। 2 নাম্বার, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। একটা বিরাট জ্বালাময়ী বক্তব্য দেব, আপনারা হাততালি দিয়ে চলে যাবেন, বাস। কি হবে হবে এটা আমার চিন্তার বিষয় না। আমি ভাবলাম আগামীতে আমারে আপনারা ভোট দেবেন না, এর কোনোটাই না। আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, বৃক্ষরাজি, তরুলতা, মৎস্যকুল, সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে মানুষও একটা সৃষ্টি। এই মানুষের মধ্যে অন্যান্য সৃষ্টির কতগুলি মৌলিক তফাৎ রয়েছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সে মুহূর্তের কথা যখন আল্লাহ বললেন পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, অন্য কিছুকে আল্লাহ খলিফা হিসেবে ঘোষণা করেননি। 1 নাম্বার। 2 নাম্বার, সমস্ত মালায়েকদেরকে বললেন ওয়ানাফাতু ফীহি মিন রূহি, যখন আমি আমার রূহ ফুঁকে দেব, মানে এই আদমের ভিতরে, আরে আল্লাহর রূহ আছে আমাদের ভিতরে, পরম আত্মার অংশ, আত্মা আমাদের ভিতরে আছে। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানালেন আর সমস্ত সৃষ্টিকে তিনি বললেন কুন, হও, হয়ে গেছে। 4 নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন এই আদমকে সিজদা করো, সার্ভিস দাও। তো এই যে আপনি বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছেন, গরুকে জবাই করে তার গোশত খাচ্ছেন, পুষ্ট হচ্ছেন, তার চামড়া দিয়ে জুতা বানাচ্ছেন, গাছকে আপনি কর্তন করে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, ফার্নিচার বানাচ্ছেন, তার ফল খাচ্ছেন, সমস্ত কিছু আপনার সার্ভিস দিচ্ছে, আপনাকে সেবা করে যাচ্ছে নিরন্তর। তাহলে আপনি কার জন্য? আপনার কি কাজ? এই মানুষ আহসানা তাকবীম, সুন্দরতম অবয়বে আমি মানুষকে বানিয়েছি। আরে এই মানুষ অন্যান্য পশুর মতো নয়, পশুর সঙ্গেও তো মিল আছে। পশু খায়, পেশা পায়খানা করে, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষ তেমন নয়। মানুষও যদি খায়, পেশা পায়খানা করে, বংশবৃদ্ধি করে, মাটির সঙ্গে মিশে যায়, তাহলে কি লাভ হলো? আল্লাহর নিজ হাতে বানিয়ে, আল্লাহর পবিত্র রূহ তার ভিতর ফুঁকে দিয়ে, আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা করে সমস্ত সৃষ্টিকে তার সেবার কার্যে লাগিয়ে দিয়ে কি লাভ হলো? তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়? মানুষের মহত্ব কোথায়? মানুষের বড়ত্ব কোথায়? তার জান্নাত কোথায়? এই কথাটাকে ভাবতে হবে। তার একটা বিরাট দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। সেটা কি? সেই প্রশ্নের উত্তর আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। হাসরের দিন যে ইবাদতের বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে, কোন সেই ইবাদত? আমরা কি আদৌ সেই ইবাদত করছি? সূরা বনী ইসরাঈল আল্লাহ পরিষ্কার বললেন, তুমি যেটা জানো না তার অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে প্রশ্ন করা হবে তোমার দৃষ্টি শক্তির ব্যাপারে, তোমার শ্রবণ শক্তির ব্যাপারে, তোমার হৃদয়ের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। অসম্ভব চিন্তা শক্তি মানুষের, চিন্তা করতে হবে তাকে কোনটা উচিত কোনটা উচিত না। দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে তাকে দেখবে কোনটা সাদা কোনটা কালো, কোনটা ন্যায় কোনটা অন্যায়। কান দেওয়া হয়েছে শুনবেন। আল্লাহ বললেন শুনো,
অতঃপর যেটা উত্তম সেটা গ্রহণ করো। আপনার দৃষ্টিশক্তি দেখবেন, দেখে শুনে পথ চলবেন, অন্ধের মতো পথ চলবেন না। সাদা না কালো আপনি দেখুন, আল্লাহ বলেছেন দেখুন। এই দিনে ইসলামে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই। আল্লাহ নিজের সম্পর্কে অন্ধভাবে বিশ্বাস করতে আল্লাহ বলেননি। আল্লাহ বললেন আফালা তাআকিলুন আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না, ভাববে না? তাহলে ভাবতে বলা হয়েছে, চিন্তা করতে বলা হয়েছে। চিন্তাহীন কোনো কর্ম করবেন না। ভাবুন, দেখুন, শুনুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন, রিয়েলাইজ করুন। মাহাত্ম, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, সম্মান, ইজ্জত, আর যদি সংকট হয় সেই সংকটের ভয়াবহতা, প্রচন্ডতা, কতটুকু ক্ষতিকর, এটা উপলব্ধি করার বিষয়। ডাইন হাত বাম হাত, আপনি মধ্যখানে কোন দিকে যাবেন আপ টু ইউ, ডিসিশন আপনি নেবেন। এই স্বাধীন ইচ্ছা শক্তির উপর পরকালে বিচার হবে। আপনি ইচ্ছা করলে কালোটাও নিতে পারেন, সাদাটাও নিতে পারেন। ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধ, এই জন্য সারকামস্ট্যান্স দুইটা, শান্তি আর অশান্তি, হাসরের পরিণতি দুইটা, জান্নাত জাহান্নাম, রাস্তাও দুইটা, হিদায়াত দালালা। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে হিদায়াত দাও। এই যে সহজ সরল পথ, একটা রাস্তা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরেকটা পথ। সেই পথে নিও না যেই পথে পথভ্রষ্ট হয়েছে শয়তানের পথ। এই যে এটা, তাহলে পথ দুইটা, রাস্তা দুইটা, দল দুইটা, কাফের আর মুমিন, পরিণতি দুইটা, জান্নাত আর জাহান্নাম। অবস্থাও পৃথিবীতে দুইটা হবে, শান্তি আর অশান্তি। এখানে জোর করা চলবে না, স্বাধীনতা আপনার। জোর করে মানুষের মন জয় করা যায় না। মনের রাজ্যে প্রবেশ করতে হলে জোর চলে না, যুক্তি, বুদ্ধি, জ্ঞান, ভালোবাসা, মায়া, মমতা, ঐক্য, রুহামা, সহযোগিতা, সহমর্মিতা, প্রেম, প্রীতি, এটা হলো মনের রাজ্য জয় করার নিয়ম। সবার উদ্দেশ্যে আমার কথা, অন্ধভাবে কোনো কথা বিশ্বাস করবেন না, না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না, উপলব্ধি না করে কোনো দিকে পা বাড়াবেন না। চিন্তা করুন, ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, কেন যাবেন, গন্তব্য আগে ঠিক করেন, তারপরে সঠিক পথ ধরেন। পথ ভুল হলে গন্তব্যে জীবনেও পৌঁছতে পারবেন না। ভুল পথে কোনোদিন গন্তব্যে পৌঁছা যায় না, লক্ষ্যে পৌঁছা যায় না। আজ মানব জাতির লক্ষ্য কি? দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত। মন্দির ভর্তি করছে পূজা করে করে, গির্জা ভর্তি করছে প্রার্থনা করে, মসজিদ ভর্তি করছে নামাজ রোজা করে। দুনিয়াতে শান্তির জন্য প্রার্থনা করছে, পরকালে জান্নাত, স্বর্গ, হেভেনে যাওয়ার জন্য। আমি বলি ভাই, পথ যদি ভুল হয় জীবনেও ওই গন্তব্যে পৌঁছতে পারবেন না। এই জন্য আল্লাহ দিয়েছেন সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ। কোন সেই পথ, কোন সেই রাস্তা যেই পথে উঠলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, আপনি আপনার বাড়িতে পৌঁছতে পারবেন, তারপর আপনি আপনার বাড়িতে যাবেন, ঘুমাবেন, ওইটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। কেউ যদি এখন পথ ভুলাই দেয়, আপনার বাড়ি যাওয়ার পথ যদি ভুলে যান, আপনি জীবনে আর ঘরে ফিরতে পারবেন? আপনাকে যদি বনে জঙ্গলে যদি আপনি হারিয়ে যান, শিয়াল কুকুরে আপনাকে আক্রমণ করবে। এখন বলুন তো দেখি, এক বাক্যে মানব জাতির আসল বাড়ি কোথায়? কোথা থেকে মানুষ এসেছে? জান্নাতে। নাকি ভুলে গেলেন বাড়ির ঠিকানা? ইবলিস সেই বাড়ির ঠিকানা ভুলিয়ে দেওয়া হয়েছে, ইবলিস ভুলিয়ে দিয়েছে। এখন আমার মানব জাতিকে নিয়ে সর্বপ্রথম ভাবতে হবে। আমি স্বার্থপর, আত্মকেন্দ্রিকের মতো, স্বার্থপরের মতো ঘরের দরজা বন্ধ করে আমি থাকতে পারি না। মাঠে গেলাম সকালবেলায়, হাল চাষ করলাম, এসে ঘুমালাম, কেউ কেউ ব্যবসা করলাম, চাকরি করলাম, বাস। বাড়ির পাশে মসজিদ আছে অথবা মন্দির আছে, পূজা করলাম অথবা নামাজ পড়লাম, আমি স্বর্গ জান্নাত চলে যাব। দুনিয়া সম্পর্কে ভাবলাম না, মানব জাতি সম্পর্কে ভাবলাম না, আমার মুসলমান জাতি সম্পর্কে ভাবলাম না, আমার বাঙালি জাতি যেই মাটিতে আমি সেজদা করি সেই মাটি সম্পর্কে ভাবলাম না। এরকম স্বার্থপর, এই আত্মকেন্দ্রিক লোকের নামাজ নাই, সমাজ নাই, জান্নাত নাই। এখন আসুন মানব জাতি সম্পর্কে। মানব জাতিকে নিয়ে কেন ভাববো? সূরা নিসার 1 নম্বর আয়াত, আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদেরকে আমি একজনকে প্রথমে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, মানে মা হাওয়া।
এই দুইজন থেকে তোমাদের সবাইকে আমি সৃষ্টি করেছি। কাজেই তোমরা তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে সতর্ক থেকো, সজাগ থেকো। সাবধান, শয়তান যেন তোমাদেরকে ভুলাইতে না পারে। আমরা সবাই এক জাতি, বাবা আদম মা হাওয়া, এই দুইজন থেকে আমরা সবাই পৃথিবীতে এসেছি। আমরা সবাই উম্মাত ওয়াহিদ। আল্লাহ কোরআনে বললেন তোমরা তো এক জাতি, একটা উম্মা। ভৌগোলিক কারণে, আবহাওয়ার কারণে, মাটির কারণে, পানির কারণে আমরা আজকে কেউ কালো হয়েছি, কেউ টামাটে, কেউ সাদা, কেউ বাদামি, খাটো লম্বা, উত্তর মেরু দক্ষিণ মেরুর, পূর্বের পশ্চিমের। আমরা কেউ নাম ধারণ করেছে খ্রিস্টান, কেউ নাম ধারণ করেছি বৌদ্ধ, কেউ নাম ধারণ করেছি মুসলমান, কেউ নাম ধারণ করেছি হিন্দু। কিন্তু ভাই, আমরা কিন্তু সবাই ভাই বোন, এক জাতি, মানব জাতি। আজ আমরা আমাদেরকে মারছি, আমরা বোম মেরে আমার ভাইকে আমি হত্যা করছি, খাবারে বিষ দিয়ে আমি আমার ভাইকে বিনাশ করে দিচ্ছি, নদীতে পানি আটকে রেখে আমার ভাইকে আমি শুকিয়ে মারছি, হত্যা, নির্যাতন, গুম ইত্যাদি চালিয়ে আমি আমার ভাইকে শেষ করে দিচ্ছি। আর আমার প্রভু স্রষ্টার সান্নিধ্যের জন্য মন্দির ভর্তি করছি, মসজিদ ভর্তি করছি, গির্জা ভর্তি করছি, প্যাগোডা ভর্তি করছি। নো, মানব জাতিকে বিনাশ করে দিয়ে মানব জাতিকে উদ্ধারের কোন প্রচেষ্টা না করলে তোমাদের সবার ধর্ম পরিচয় মিথ্যা। আমার এই কথা শুনে উত্তেজিত হইও না, বহু উত্তেজিত হয়েছ, এবার থামো। সেই মানব জাতির অবস্থা কি? গত 100 বছরের দুইটা বিশ্বযুদ্ধ হলো, 14 কোটি বনি আদম খুন হলো, কয়েক কোটি আহত বিকলাঙ্গ হলো, কোটি কোটি পিতৃহারা মাতৃহারা এতিম হলো, কোটি কোটি নারী বিধবা হলেন, হাজার হাজার শহর নগর বন্দর মাটির সঙ্গে মিশে গেল। তারপর ভাবলো বিশ্বযুদ্ধ কি ভয়ঙ্কর। হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম বিস্ফোরিত হওয়ার পর, ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর কিছুটা হুঁশ হলো বোধহয়, জাতিসংঘ তৈরি করা হলো, বলা হলো আর যেন যুদ্ধ না হয়। তারপর হলো কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ, ইরাক যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, শত শত যুদ্ধ হয়ে গেছে, আপনারা জানেন না। কোটি কোটি মানুষ বিনাশ হয়ে গেছে। তারপর থেকে 40,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে, সীমান্তে সীমান্তে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রাখা হয়েছে, যেই কোনো সময় একটা টিপ দেওয়ার বাকি আর বিনাশ হয়ে যাবে সব। ওহে ধার্মিক, ওহে পূজারি, ওহে নামাজি, ওহে হাজি, ওহে মুত্তাকি, শুনে রাখো সবাই, তোমাদের বিনাশের কাল উপস্থিত হয়েছে। তোমরা আল্লাহর অবাধ্য হয়েছ, তোমাদের আর কোনো পরিচয় এখন নাই। তোমাদের প্রভু এখন আল্লাহ নন, তোমাদের প্রভু এখন ইবলিস। তোমাদের রক্ষাকর্তা এখন আল্লাহ নন, তোমাদের প্রার্থনা আল্লাহর কাছে এখন আর পৌঁছবে না। এইগুলো মানব জাতির অবস্থা। আমেরিকা প্রতি সেকেন্ডে কয়টা ধর্ষণ হয়, কয়টা গাড়ি ডাকাতি হয়, ব্রিটেনে কি পরিমাণ খুন হয়, জার্মানিতে কি পরিমাণ ডাকাতি হয়, মধ্যপ্রাচ্যে কি পরিমাণ জুলুম হয়, অন্যায় হয়, সারা দুনিয়াতে কি চলছে প্রতিটা দেশের ভিতরে। এই অশান্তি থেকে মুক্তির জন্য মানুষ কি করছে? নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছে, তাদেরকে নতুন নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ করা হচ্ছে, নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে অন্যায় অপরাধ নির্মূল করার জন্য, বন্ধ করার জন্য। কিন্তু গত 50 বছরের পরিসংখ্যান বলছে অপরাধ, ডাকাতি, খুন, রাহাজানি, জুলুম, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর ধূর্তের চালাকি, শাসিতের উপর শাসকের জুলুম, সমস্ত দুনিয়া আজকে জাহান্নাম। আমি জাহান্নামের গল্প শুনেছি, বিবরণী দেখেছি পবিত্র কোরআনে, অন্যান্য কিতাবে, কিন্তু নিজের চর্মচক্ষে আজ জাহান্নামের দৃশ্য দেখতে পাচ্ছি, নমুনা। জাহান্নামের নমুনা দেখার জন্য আমাকে মরে ওই পারে যাওয়ার দরকার হবে না। যদি আপনাদের দৃষ্টি থাকে আপনারা দেখবেন আশা করি, যদি হৃদয় থাকে উপলব্ধি করবেন আশা করি। জাহান্নামের নমুনা দেখতে পাচ্ছেন না? কি হবে মানব জাতির? কোন পথে মুক্তি? কেমনে তারা বাঁচবে? কিভাবে আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে তাদের এই বিশ্বকে বাঁচাবে, এই মানব জাতিকে বাঁচাবে? কে রক্ষা করবে? কে উদ্ধার করবে? আমার কথা তো নিবে না ভাই। আমি তো মাদ্রাসা পড়ি নাই, আমার তো লেবাস নাই, আপনাদের কাঠামো মোতাবেক আমি তো ধার্মিক না,
আমি তো কোরআন জানি না, হাদিস জানি না, আমার কথা তো নেবেন না। আমি অতি দরিদ্র কৃষক পরিবারের সন্তান। এই বাংলার মাটিতে আমি সেজদা করি, এই বাংলার আলো বাতাসে আমি বড় হয়েছি, এই বাংলার আনাচে কানাচে আমি হেঁটে চলি, এই বাংলার সাধারণ কৃষক শ্রমিক জনতার সঙ্গে আমার দুস্তি। আমি তো আসমান থেকে আসি নাই, হঠাৎ করে মাটি ফেরে উঠে নাই। আমার কথা তো নেবেন না। কে বাঁচাবে তাহলে এখন এই জাতিকে? আমি প্রশ্ন রাখতে চাই। এই বাঁচানোর জন্য আজকে আমাদেরকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা 150 কোটি, সমস্ত পৃথিবীময় আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ পীর সাহেব, লক্ষ লক্ষ হাফিজে কোরআন, আজ আমরা গোলাম। আমাদেরকে হত্যা করা হচ্ছে, একটা একটা করে আমাদের দেশ বিনাশ করে দেওয়া হচ্ছে। সিরিয়াকে ধ্বংস করে দেওয়া হলো, ইরাককে বিনাশ করে দেওয়া হলো। বলল সাদ্দাম তোমার কাছে অস্ত্র আছে, সাদ্দাম বলে ভাই আমার কাছে অস্ত্র নাই, আছে। তারপরে সমস্ত ইরাক মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল, আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল। তারপর পৃথিবীময় কি উত্তরে, কি দক্ষিণে, কি পূর্বে, কি পশ্চিমে, কি অবর্ণনীয় কষ্ট মুসলমান নামক এই জাতির। আমরা এই ভূখণ্ডের মানুষ 90% মুসলমান দাবি করি। বিপদ, কঠিন বিপদ, যে জঙ্গিবাদী তাণ্ডব সৃষ্টি করে দেওয়া হয়েছে, এই জঙ্গিবাদী তাণ্ডব ইসলাম থেকে সৃষ্টি হয় নাই। আফগানিস্তানে রাশিয়া যখন ঢুকলো, তারপর সেখান থেকে শুরু হলো একদিকে সত্যান্বেষী ধর্ম ব্যবসায়ীরা, আর একদিকে সাম্রাজ্যবাদী শক্তিগুলি অস্ত্র ব্যবসায়ীরা। এই দুই অপশক্তির সম্মিলিত প্রচেষ্টায়, অপচেষ্টায় জঙ্গিবাদ সারা পৃথিবীময় বিস্তার লাভ করছে। ওই উসিলা ধরে একটা একটা করে মুসলমান নামক দেশ বিনাশ করে দিচ্ছে, লুটপাট চালাচ্ছে। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়েও এইরকম ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। আপনারা পান নাই? আমাদের সরকার প্রধান তো দাঁড়িয়ে বারবার বলছেন। কিন্তু শুধুমাত্র শক্তি দিয়ে হবে না। সরকারের কাজ আমাদের কোনো কাজ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নাই। নো, স্বার্থপর আত্মকেন্দ্রিকের কোনোদিন কোনো সমাজ থাকে না, দেশ থাকে না, তাদেরকে কেউ বাঁচাতে পারে না। মানব জাতির কথা বললাম, মুসলমান নামক জাতির কথা বললাম। এখন আমাদের জাতি কিভাবে আমরা এখন বাঁচব? আমি একটা কথা বলি, ইহকাল এবং পরকাল, দেহ এবং আত্মা। আমি শুধু দেহ সর্বস্ব নই, আমার একটি আত্মাও আছে। আমার খালি এই জীবন নয়, আমার পরকালও আছে। পরকালে আমি আমার মহান প্রভুর সামনে দাঁড়াইতে হবে। আমার সমস্ত জীবনের, সমস্ত সময়ের, সমস্ত কর্মের সূক্ষ্ম অতি সূক্ষ্ম হিসাব তার সামনে দিতে হবে। কাজেই আমার দুই জীবন, ইহজীবন পরজীবন, দুইটা মিলেই কিন্তু একটা জীবন। দেহ এবং আত্মা দুইটা মিলেই কিন্তু আমি মানুষ। এখানে না হলে কোন রকম পার করে দিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি কি জবাব দেব? কাজেই আজকে আমাদেরকে এই সংকট থেকে মুক্তির উপায় কি? কোন সেই পথ, কোন সে আদর্শ যেটা একাধারে আমার ব্যক্তিকে পরিশুদ্ধ করবে, আমার পরিবারকে শান্তিপূর্ণ রাখবে, আমার সমাজকে শান্তিপূর্ণ রাখবে, আমার পুরো মানব জাতিকে মুক্তি দেবে এবং দুনিয়া আখিরাতে আমাকে শান্তি দেবে? কোন সেই আদর্শ? সেই আদর্শ কি আদৌ আছে? অবশ্যই আছে। সেটা কি? এক কথায়, আমাদের প্রভুকে, আমাদের খালেককে, আমাদের মালিককে, আল্লাহ। তিনি আমাকে সমস্ত কিছু দিয়েছেন। আমি যখন আমার মায়ের পেটে, তখন আমি কি খাবো সেই খাবার বন্দোবস্ত তিনি করেছেন। তারপরে আমার তখনও দাঁত উঠে নাই, তখন আমি কি খাবো সেই মোতাবেক খাবারের বন্দোবস্ত করেছেন। তারপরে শক্ত খাবার কেমনে খাবো সেই দাঁত তিনি গজিয়েছেন। আমার জীবন কেমনে চলবে, আমার পৃথিবী কেমনে শান্তিময় হবে, আমার সমাজ কেমনে শান্তিময় হবে, সেই ব্যবস্থা কি তিনি দেননি? দিয়েছেন। সেজন্য আমাদের এখন মানব জাতিকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই মানুষ, আদম হাওয়ার সন্তান, আমরা আল্লাহর সৃষ্টি, আমরা সবাই ভাই বোন। আমরা সবাই মিলে এই কথাটা বলবো, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে
ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আমরা দণ্ডায়মান হলাম। এই কথা এত সোজা না ভাই। সমস্ত পৃথিবী চলছে এখন অন্যায়ের দিকে। আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন স্রোতের প্রতিকূলে, কোন অন্যায়ের সঙ্গে আপোষ চলবে না। এই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দণ্ডায়মান হওয়া, এটাই হলো কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার উপর যদি আমরা আসতে পারি তাহলে আমাদের সমস্ত সমস্যা শেষ। বুনিয়াল ইসলামে আলা খামসিন, খামস মানে 5, পঞ্চ ব্যানার ইসলাম। 1 নাম্বারটা কি? কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বারটা কি? আকিমুস সালাহ মানে নামাজ। 3 নম্বরে আতাউজ যাকাত মানে যাকাত দেওয়া। 4 নম্বরে হজ্জাল বাইত মানে হজ করা। 5 নম্বরে কি? সওমে রমাদান, সওম মানে রোজা। এই নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে আমল। আর 1 নম্বর হচ্ছে কলেমা তাওহীদ, ঈমান। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। ঈমান আর আমল দুইটা জিনিস। পরিষ্কার ধারণা লাভ করবেন। 3টা কথা আপনারা এখন মনে রাখবেন: আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। আমরা এই যে পাড়ায় পাড়ায় মসজিদ বানাচ্ছি নামাজ পড়ার জন্য না? 2 নাম্বার মানে আমল। সূরা কারাত মুখস্থ করতেছি যেন নামাজ সহি শুদ্ধ হয়, ওযু করতেছি যেন নামাজ ঠিক হয়, আমল। হজ করতেছি, আমল। রোজা রাখতেছি, আমল। সেহরি খাইতেছি, ইফতার করতেছি, সব আমল। আগে তো ঈমান, তারও আগে আকীদা। আকীদা শব্দটা হলো আক থেকে আসছে। আক মানে বিট্টু। ইসলামের পরিভাষায় বিশ্বাস মালা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সামগ্রিক ধারণা, এটার নাম হলো আকীদা। একটা বস্তু দেখে আপনি বুঝবেন এটা কি, কেন, এটা জানা। যেমন আমার সামনে একটা বস্তু আছে, এটা কি? পানির বোতল। কেন? পানি রাখার জন্য। আমার সামনে আরেকটা বস্তু আছে, এটা কি? পানির গ্লাস। এটা কি? ঢাকনা দেওয়ার জন্য, যেন ময়লা আবর্জনা না পড়ে। এই যে জানলাম, এটা বস্তু সম্পর্কে আমার আকীদা পরিষ্কার হলো, তখন এই সম্পর্কে আমার ধারণা ঠিক হলো, ঈমান ঠিক হলো, তারপর ব্যবহার ঠিক হবে। এখন কেউ যদি বলে যে এটা একটা অস্ত্র, পকেটে রাখবে, কারো মাথার মধ্যে শুধু আঘাত করবে, তখন এই বস্তুটা সম্পর্কে আমার ঈমান ভুল হবে না? ঈমান ভুল হলে ওই যে আঘাত মানে আমল, আমলটা ভুল হয়ে যাবে না? এই জন্য আকীদা ভুল হলে ঈমান ভুল হবে, বিশ্বাস ভুল হবে। ঈমান ভুল হলে আমল ভুল হয়ে যাবে। কাজেই কেন, কি জন্য? জানা বুঝা, এই জেনে বুঝে কাজ করাই হলো আকীদা সহিহ হওয়া। ঈমান আনবেন কেন? জেনে বুঝে ঈমান আনেন। আমল করবেন জেনে বুঝে করবেন, তখন লাভ হবে। এই যে এই জিনিসটা কি? মোবাইল ফোন। এটা কি জন্য বানানো হয়েছে? কথা বলার জন্য। কতগুলি জিনিসকে একত্রিত করা হয়েছে। এটা একটা কাভার, কাভারটা খুলতে পারেন। তারপরে ভিতরে একটা সিম কার্ড আছে, ভিতরে ব্যাটারি আছে, তারপরে আপনার বাটন আছে, সমস্ত কিছু মিলিয়ে আসলে একটা জিনিস কি? মোবাইল ফোন। কি জন্য? কথা বলার জন্য। এখন আপনি যদি কথা বলতে না পারেন, এর দাম আছে? নো। এই ঘড়ি বানানো হয়েছে সময় দেওয়ার জন্য। যদি আপনাকে দিয়ে সময় না দেয়, সোনা, হীরা, জহরতের ঘড়ি হলেও আপনি হাতে রাখবেন না। ইসলাম আল্লাহ কেন দিলেন? নবী রাসূল কেন পাঠালেন? আমাকে কেন সৃষ্টি করলেন? কিতাব কেন দিলেন? এই সামগ্রিক আকীদা যদি পরিষ্কার না হয়, নামাজ কেন পড়বেন, রোজা কেন রাখবেন, হজ কেন করবেন, যাকাত কেন দিবেন, সমস্ত কিছু সম্পর্কে যদি আকীদা পরিষ্কার না হয়, তাহলে সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে। আকীদা ভুল হওয়ার কারণে ধর্মবিশ্বাসী মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করাচ্ছে। সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে পা বাড়াচ্ছে। একদল বলে কি যে আমাদেরকে টাকা দাও, আমরা তোমাকে জান্নাতের টিকিট দেব। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য তারা তাদেরকে কালি কালি টাকা দিচ্ছে। আর আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর রাস্তায় অর্থ কোরবান করতে করতে ফকির হয়ে গেছেন, আর আমাদের লোকেরা টাকা কামাই করতে করতে রাজা বাদশা হয়ে যাচ্ছেন। উল্টা। 2 নাম্বার, আরেক দল লোক কি করলো? অপরাজনীতি। ধর্মের নামে সারা দুনিয়াতে কত শত শত রাজনৈতিক দল আছে, আপনারা চিন্তা করতে পারবেন না। এক এক দলের এক এক কর্মসূচি, কোটি কোটি মানুষ সেখানে গিয়েছে।
আর মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। 3 নাম্বার, জঙ্গিবাদী কর্মকাণ্ড। আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। বুকে ডিনামাইট বেঁধে বিস্ফোরিত হয়ে একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বলে কি আমাদের নিয়ত ঠিক আছে, আমরা তো আল্লাহর জন্য করছি, আল্লাহ কি দেখেন না? আমরা যখন বলি তোমাদের ওই পথ ভুল, তাদের প্রতি যাদের সিম্প্যাথি আছে, যারা মনে করে এই জঙ্গিরা এত কি করবে, বেচারারা মুসলমানদের উপরে এই অত্যাচার হচ্ছে, ওরা তো অন্তত প্রতিবাদ করতেছে, ওদের তো অন্তত নিয়ত ঠিক আছে। আপনারা তো জঙ্গিবাদের বিরোধিতা করেন, আপনাদের এটা উচিত না এর বিরোধিতা করা। আমি বলি ভাই, নিয়ত ঠিক আছে, কথা আপনি কেমনে বললেন? আকীদা ভুল হলে ঈমান ভুল হয়ে যাবে, এটা তো আমার কথা না, সমস্ত আলেমরা একমত। রাস্তা ভুল হলে আপনি গন্তব্যে জীবনেও যেতে পারবেন না। এই সব জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটিয়ে নিজেরাও বিনাশ হয়ে যাচ্ছেন, সমাজের মানুষকে বিনাশ করে দিচ্ছেন। এর ফলে কি হয়েছে আমি বলি একটু। ইসলামের ক্ষতি হয়েছে 1 নাম্বার, আজকে দুনিয়াময় ইসলামের নামে একটা বদনাম ছড়ানোর সুযোগ পেয়েছে যে কি ইসলাম, দেখো দেখো ইসলাম কত খারাপ, এই যে দেখো মুসলমান সন্ত্রাসী, এদের কোনো মায়া মমতা কিচ্ছু নাই, এদের কোনো মানবতা নাই, মানবতাবোধ নাই, কোনো যুক্তিবোধ নাই, কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, মুসলমান সন্ত্রাসী। নাউজুবিল্লাহ, বলে কোরআন নাকি সন্ত্রাস শেখায়, মহানবীকে পর্যন্ত গালাগালি দিচ্ছে। এই যে দুনিয়াময় অপপ্রচারের সুযোগ করে দিচ্ছে এই অনর্থক কর্মকাণ্ডগুলি, এটা তো গেল ধর্মের ক্ষতি। নাস্তিকরা যারা আল্লাহ রসুলকে ভালোবাসে না, পরকালকে বিশ্বাস করে না, তারা এই সুযোগে ইসলামের বদনাম করার একটা মৌকা পেয়ে গেছে। ফেসবুক খুলে দেখুন, আগের তুলনায় হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে ইসলাম বিদ্বেষ। এটা তো গেল ধর্মের ক্ষতি। আর দেশের ক্ষতি, মাটি বিনাশ হয়ে যাচ্ছে, মানুষ বিনাশ হয়ে যাচ্ছে, বোমার আঘাতে আঘাতে এই উসিলা ধরে পুরো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন মানুষের কি উপায়? তাদের সামনে ইসলামের আকীদা কনসেপ্টটাকে তুলে ধরা যে নো, এটা ইসলাম নয়, আল্লাহ রসুলের ইসলাম এইটা এইটা এইটা, ইসলামের আগমনের উদ্দেশ্য হচ্ছে এই, ঈমানের অর্থ হচ্ছে এই, তোমার কর্তব্য হচ্ছে এই, আল্লাহ রসুল এই করেছেন, কোরআন নাজিলের কারণ হচ্ছে এইটা। এই প্রকৃত আকীদা এখন কে তুলে ধরবে? কার কাছে আছে? তাহলে কোথায় পাওয়া যাবে এই প্রকৃত ইসলাম? সেই প্রকৃত ইসলামের সন্ধান নিয়ে আমরা এসেছি। আল্লাহ রসুল আমাদেরকে রেখে গেলেন এক জাতি। তখন আমরা শিয়া ছিলাম না, সুন্নি ছিলাম না, শাফি ছিলাম না, হাম্বলি ছিলাম না, আহলে হাদিস ছিলাম না, আহলে বাইত ছিলাম না, আমরা একটা জাতি ছিলাম, মুমিন, উম্মতে মুহাম্মাদি। এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক জাতি। আজ আমরা শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই দল ওই মাযহাব এই ফেরকা, নিজেরা নিজেরা মারামারি করতে করতে বিনাশ হয়ে যাচ্ছি। আমাদের আজকে দুনিয়া জোড়া এই পরিণতি কেন? কেন আমাদের শান্তি নাই? কেন আমাদের মুক্তি নাই? কেন আমরা আজকে ইউরোপের রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াচ্ছি? এই মুহূর্তে 6 কোটি মানুষ উদ্বাস্তু, মুসলমান। সমুদ্র ডুবে পড়ছে, মুসলমান। ভয়ে আতঙ্কে দিনাতিপাত করছে, মুসলমান। কেন? তোমরা না খাইরা উম্মতি ইউখরাজু লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য গ্রেট নেশন। তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে। তোমাদের শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। কি আস্তিক, কি নাস্তিক, কি নামাজি, কি বেনামাজি, সে মানুষ কিনা, তাকে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে রাখাই ছিল উম্মতে মুহাম্মদীর কর্তব্য। আজকে সেই উম্মতে মুহাম্মদী ভিক্ষা করছে। জার্মানিতে যখন গেল, মূল শহর থেকে হাজার হাজার মাইল দূরে উদ্বাস্তু শিবিরে রাখা হচ্ছে। তো এরা আবার বলতেছে আমাদেরকে মূল শহরে যাবার দাও। বলছেন না, তোমরা এখনো ভদ্র হও নাই, মূল জনগণের সঙ্গে চলাফেরা করার মতো তোমাদের ভদ্রতা আসে নাই, তোমরা আসতে পারবা না। ঘৃণা, অবজ্ঞা, তাচ্ছিল্য, তুচ্ছ আর কত করলে আমাদের হুঁশ হবে? কিতাবধারী তো এমন হওয়ার কথা না, শ্রেষ্ঠ নবীর উম্মত তো এমন হওয়ার কথা না। তার কারণ একটাই, আমরা আমল করছি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, সব ঠিক আছে, সব করছি, কিন্তু আসলে আমরা মুমিন না। এই কথাটা বলার সাথে সাথে আমাদের উপর নেমে আসে অত্যাচারের খড়গ হস্ত। আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে, আমরা না খ্রিস্টান হয়ে গেছি। বলেছে তোমরা এই কথা বলার কে? আমি বলি ভাই রাগ করো না,
উত্তেজিত হইও না। আমরা তোমার কুর্সি দখল করতে আসি নাই, তোমার জমি দখল করতে আসি নাই। মানব জাতির এই দুর্গতি তথা মুসলমান নামক জাতির এই দুর্গতি দেখে আমরা সত্যের আহ্বান নিয়ে এসেছি। একটু থামো, একটু চিন্তা করো। কি বলে আমরা মোমেন না? কেন মোমেন না? কোথায় আমরা পথ হারিয়েছি? কোথায় আমরা ভুল করেছি? আমরা মোমেন, ওকে, 150 কোটি। তাহলে সূরায়ে নূর 55 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বললেন, আমি ওয়াদা করেছি যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেব, পাওয়ার দেব, খেলাফত দেব, তাদেরকে ভয় ভীতি দূর করে তাদেরকে শান্তি দেব। তাহলে যদি আমরা মোমেন হই, তাহলে আল্লাহর অঙ্গীকার তিনি পূরণ করছেন না। নাউজুবিল্লাহি মিন জালিক। আসলে আমরা মোমেন না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মোমেনের ওলি, অভিভাবক, গার্ডিয়ান। মোমেনদের উদ্ধার করা আল্লাহর কর্তব্য, হক। আজকে সারা পৃথিবীময় আমাদের দুর্গতি, তিনি আমাদের কথা শুনছেন না, আমাদেরকে দেখছেন না। আসলে আমরা মোমেন না। আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার মোমেনের জন্য। কাজে আসুন ভাইরা আমার, বোনেরা আমার, মোমেন হই মোমেনা হই, দুটা জিনিস পাবেন। এক, জান্নাত, ক্ষমা। দুই, পৃথিবীময় সম্মান, ইজ্জত, গৌরব। তারপরে আপনি আমল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, সালাহ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করেন। তাহলে সালাহ করবে কে? নামাজ পড়বে কে? মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। তাহলে রোজা কার জন্য? মুমিনের জন্য। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি নহর প্রবাহিত যুক্ত জান্নাতে প্রবেশ করাবো। কাকে? মুমিনকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে পরিষ্কার মুমিন আর মুসলমান আলাদা। আগে মুমিন, তারপর মুসলমান। আমরা দাবি করি আমরা মুসলমান। ওই যে আমরা কোথাও চাকরির জন্য গেলে লেখে কোন ধর্ম? মুসলমান। কেউ কি বলি আমরা মুমিন কিনা? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা ঘর তওয়াফ করছেন। বলতেছে, হে কাবা, তোমার খুশবু কত সুন্দর, তোমার থেকে আল্লাহর কাছে মুমিনের খুশবু তার থেকেও সুন্দর। হে কাবা, তোমার মর্যাদা কত ঊর্ধ্বে, তোমার থেকে মুমিনের সম্মান আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে। তাহলে কাবার থেকে সম্মান ঊর্ধ্বে কার? মুমিনের। আল্লাহ সালাম পাঠান মুমিনকে। আল্লাহ নিজেই মুমিন ও মুহাইমিন। কাজে আসুন মুমিন হই আমরা আগে। আমাদের দুনিয়া জোড়া এই সর্বনাশার কারণ আমরা আসলে মুমিন না। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ডাকে সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দেই। আমি তার শাহরগের কাছেই আছি। সারা পৃথিবীময় অত্যাচারিত হচ্ছে, আমরা তাকে ডাকছি, তিনি সাড়া দিচ্ছেন না। আসলে তার অঙ্গীকার মুমিনের সঙ্গে। এখন আসুন মুমিন কেমনে হওয়া যাবে? আমাদের তো লেবাসের কমতি নাই। সাবধান, আমি কিন্তু লেবাসের বিরোধিতা করছি না, আমি কিন্তু আমলের বিরোধিতা করছি না। আমি বলছি কোনটা আগে কোনটা পরে। আপনি প্যারালাইজড হয়ে পড়ে আছেন, ধরেন আপনার দম বন্ধ, প্রাণের সঞ্চার করবে, ডাক্তার দেখবে তাড়াতাড়ি অক্সিজেন লাগান। আগে রুগী বাসুক, তারপরে তার হাত পা নখ কান চুল চোখের জ্যোতি কমছে না বাড়ছে পরে দেখবনি। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত 150 কোটি আমরা মরা লাশ। মরে গেছি আমরা কয়েকশো বছর আগেই। কাজেই এখন প্রাণের সঞ্চার করতে হবে, দাঁড়াইতে হবে। সেই প্রাণের সঞ্চার করার জন্য হিজবুত তাওহীদের আগমন। কাজেই মুমিন হন। মুমিন হওয়ার জন্য সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 নাম্বার। সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করে না, এই জায়গার মধ্যে দাঁড়ায় শক্ত হয়ে। তারপরে
জীবন এবং সম্পদকে মানবতার কল্যাণে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে জিহাদ করে, তারাই হলো মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। মুমিনের সংজ্ঞায় দুটো জিনিস পাইলাম। এক নাম্বার, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। যাবতীয় অন্যায়, অবিচার, অসত্য, জুলুম, সন্ত্রাসের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতা এক নাম্বার। দুই নাম্বার, নিজের জীবন এবং সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করা। মুমিনের সংজ্ঞায় জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন। পবিত্র কোরআনে শত শত আয়াত আছে জিহাদের। এই জিহাদের মতো একটা পবিত্র আমলকে আজকে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটিয়ে আল্লাহ রাসূলের বদনাম করা হয়েছে, জিহাদের পর্যন্ত বদনাম করা হয়েছে। আজকে জিহাদের প্রকৃত অর্থ মানুষের সামনে তুলে ধরতে হবে, তা না হলে ওই ভুল ব্যাখ্যা দিয়ে এই জিহাদের নামে আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হবে। অথচ জিহাদ ছাড়া মুমিন হওয়া যাবে না। সেই জিহাদটা কি? জিহাদ হলো আপ্রাণ প্রচেষ্টা, কথা বলে, লিখে, আর্গুমেন্ট করে, বক্তব্য দিয়ে, বুঝিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আপ্রাণ প্রচেষ্টা। বাস আমি হব কি? মুমিন। এইবার আমার নামাজ হবে, আমার রোজা হবে, আমার হজ হবে, আমার যাকাত হবে। আপনি এক লেখেন, এক, আর একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দেন, কত হলো? প্রত্যেকটা শূন্য একটা আমল ধরেন না। যদি একটা আপনি মুছে ফেলেন, আমলের দাম আছে? কাজে এক লাগবে। আগে ঈমানকে মজবুত করেন, তারপরে আমল করেন, অসুবিধা নেই। আমরা মুমিন না, মেইন সমস্যা হচ্ছে এখানে এসে। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে তিনি কিভাবে পাল্টায় দিয়েছেন, ইসলামের মানেটা কি আসলে। প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানব জাতি আস্তে 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 শেষ নবী পর্যন্ত আল্লাহ নবী রাসূল পাঠাইছেন 1,24,000 কি 2,24,000। প্রত্যেক নবীকেই আল্লাহ একটা বাক্য দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদমের ক্ষেত্রে নাম যোগ করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা কোন কোন অঞ্চলের জন্য, কোন কোন গোত্রের জন্য, কোন কোন এলাকার জন্য এসেছেন, কিন্তু শেষ নবী এসেছেন সমস্ত মানব জাতির জন্য। যেমন ঈসা আলাইহিস সালাম আসছেন ইহুদি জাতির জন্য। তিনি এসেই বললেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, আমি তোমাদের জন্য রাসূল। কিন্তু আমার নবী এসে কি বললেন? আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও ম্যানকাইন্ড, হে মানব জাতি, পুরো মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। ওনার টাইটেলটা খেয়াল করুন, রহমাতাল লিল আলামিন। আলামিন শব্দের অর্থগুলি সমস্ত সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য। মক্কার সমাজের অবস্থা কি ছিল? মক্কার মানুষগুলি কি নামাজ পড়তো না? পড়তো। হজ করতো না? করতো। খাতনা করতো না? করতো। তারা কোনো কিছু কাজ শুরু করার আগে বিসমিকা আল্লাহুম্মা বলতো। তারা নিজেদের নাম আব্দুল্লাহ রাখতো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কি নাম ছিল? আব্দুল্লাহ, আল্লাহর দাস। তারাও আল্লাহ বিশ্বাস করত। কিন্তু তারা কাফের হলো কেন? কারণ তারা কলেমার মধ্যে ছিল না, ঈমানের মধ্যে ছিল না। ফলটা কি হয়েছে? তাদের ওই সমাজ অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাতে ভরপুর। ক্ষুধার জ্বালায় মানুষ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো। মেয়ে মানুষ ঘর থেকে বের হতে পারতো না। কারো ঘরে মেয়ে জন্ম নিলে তাকে অপমান বোধ করতো, তাকে হত্যা করা হতো। দুর্বলের উপর সবলের অত্যাচার চলতো। ছিল মাইট ইজ রাইট, সেখানে কোনো ন্যায় বিচার ছিল না। গুটি কয়েক লোকের হাতে সমাজের সমস্ত সম্পত্তি কুক্ষিগত থাকতো। আর মানুষ আল্লাহর সান্নিধ্যের জন্য গিয়ে মূর্তি পূজা করত। দশকের পর দশক মানুষ যুদ্ধ বিগ্রহ করত। যুদ্ধ, রক্তপাত, হানাহানি, মারামারি, জুলুম, নিরাপত্তাহীনতা, অভাব, দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা, অন্ধকারাচ্ছন্ন, অযৌক্তিকতা, কুভমণ্ডুকতা, অন্ধত্ব সমস্ত সমাজটাকে পেয়ে বসেছে। এই অবস্থার নামই হলো আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াত মানে অন্ধকার। এই সমাজের অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন as-সাদিক, মানব জাতির মুকুটমণি, তিনি বিচলিত হলেন, ব্যথিত হলেন। কেন মানুষের এই দুর্গতি? কি করে মানুষ এখান থেকে বাঁচতে পারে? তিনি হেরা গুহায় গিয়ে একান্তে ভাবতেন,
ভাবতে ভাবতে আল্লাহ তাকে পথ দিলেন। তিনি সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন, সবাইকে বললেন, এই বিপদ বিপদ, তোমরা সবাই আসো। মক্কার লোকেরা বলল, এই মোহাম্মদ আলামিন আসাদিক ও তো মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, চলো দেখি ও কি বলে, গিয়ে শুনি। তিনি দাঁড়ালেন উঁচু জায়গায়, দাঁড়িয়ে বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু আছে তোমাদেরকে হামলা করবে, তোমরা বিশ্বাস করবে না? তারা বলল, আলবৎ বিশ্বাস করব, তুমি তো আলামিন, তুমি কখনো মিথ্যা বলনি, বলো না কি সেই বিপদটা কি? তখন তিনি বললেন, হে মানুষ, কিয়ামত ঘনিয়ে আসছে, তোমাদের সামনে কঠিন বিপদ, এই বিপদ থেকে উদ্ধারের জন্য তোমরা খালি একটা কথা বলো, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সাকসেস হয়ে যাবা। এই কথা শোনার সাথে সাথে মুরগির রান দেওয়া হয়েছিল, ফুলের তোড়া দেওয়া হয়েছিল, আসসালামু আলাইকুম হুজুর সালাম দেওয়া হয়েছিল। প্রথম গালি, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ তুই ধ্বংস হ, আমাদেরকে এই জন্য ডেকেছিলে। শুরু হলো পাথর বৃষ্টি। ওখান থেকে শুরু হলো মক্কা 13টি বছর। কি অবর্ণনীয় দুঃখ, কষ্ট, নির্যাতন, জুলুম, গালি, মায়ের, পাগল, গণক, কবি, জাদুকর, কোনটা না বলা হয়েছে। কিন্তু আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম অটল হয়ে, অনড় হয়ে, সংসপ্তক হয়ে, সাবের হয়ে সত্যের পথে তিনি মানুষদেরকে আহ্বান করতে লাগলেন। ওই অত্যাচারের মুহূর্তে মক্কা 13 বছরের ওই প্রথম দিকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করুন না, এই অবাধ্য কাউম যেন ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ রসুল হেলান দিয়ে বসা ছিলেন, তিনি সোজা হয়ে বসলেন, বসে বললেন, কি বললে তুমি? আমি দোয়া করবো এরা ধ্বংস হয়ে যাবে? বললেন, অপেক্ষা করো, তুমি দেখবে সময় বেশি বাকি নাই। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদরামাউত হেঁটে যাবে, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। তিনি এমন একটা সমাজ পরিবর্তনের ইঙ্গিত করলেন, এই মহান আদর্শ একদিন প্রতিষ্ঠা হবে। তিনি জানতেন এই সত্যের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা কারো নাই। এই মানুষগুলি একদিন পরিবর্তন হয়ে যাবে। যে মানুষগুলি আজ মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকে, সুদ খেয়ে একদম শেষ হয়ে যাচ্ছে, তারা আজকে ব্যভিচার করছে, জেনা করছে, যুদ্ধ রক্তপাত করছে, হানাহানি করছে, লুট করছে, ডাকাতি করছে, মেয়ে মানুষ কবর দিচ্ছে, এই মানুষগুলি পাল্টাই যাবে। এমন একটি মহা আদর্শ তিনি আল্লাহ থেকে এনেছেন। অত্যাচার, নিপীড়ন সত্ত্বেও তিনি পিছপা হননি, তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। তার চোখের সামনে জলিল কদর সাহাবীদেরকে হত্যা করা হয়েছে। অল্প কিছুদিন পর যেই আরবের মানুষগুলি রাসূলকে হত্যা করার জন্য তলোয়ার ধার দিল, প্রতিটা গোত্র থেকে একজন করে যুবক বাছাই করলো, বলা হলো তোমরা একসঙ্গে কোপ দিবে, যেন কোনো গোত্রের উপর আলাদা কোনো দোষ না পড়ে, টুকরা টুকরা করবে একসঙ্গে। ইতিহাস সাক্ষী দিচ্ছে মাত্র কয়েক বছর পর সেই তলোয়ার হুজুরের পবিত্র পদতলে সমর্পণ করা হয়েছে। সেই খালিদ বিন ওয়ালিদ, সেই ইকরামা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার এতদিন আপনার বিরোধিতা করেছিল, আজকের এই তলোয়ার আপনার উপর যে মহা সত্য আল্লাহ দিয়েছেন সেই সত্য প্রতিষ্ঠার জন্য ব্যয় হবে। এই জান, এই জীবন এতদিন আপনার বিরোধিতা করেছিল, এই জীবন আমার পিতা পুত্রের, আমার সমস্ত কিছুর জীবন আপনার জন্য উৎসর্গীকৃত ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাল্টাই দিলেন সেই সমাজটাকে, শত্রু ভাই হয়ে গেল। ওই আরব সমাজে মেয়েরা জন্ম নিলে মনে করতো আমার পাপ হয়েছে, পাপ। সেই মেয়ে মানুষকে আমার রাসূল নিয়ে গেলেন জিহাদের ময়দানে। রাসূল বললেন, ডানে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, সামনে উম্মে আম্মারা। সেই নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সঙ্গে তারা সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সত্য প্রতিষ্ঠায়। আহতদেরকে তারা চিকিৎসা করেছেন, নিহতদেরকে দাফন করেছেন, বাজার ব্যবস্থা কন্ট্রোল করতেন। তারা সালাতে, জুমাতে, হজের অনুষ্ঠানে, আলোচনা অনুষ্ঠানে, সমস্ত ক্ষেত্রে মেয়েদের অবাধ বিচরণ ছিল শালীনতার মধ্য থেকে। এমন স্বাধীনতা, এমন মুক্তি, এমন ন্যায় বিচার, এমন সুবিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপেক্ষিত, অবজ্ঞাত, চরম আয়ামে জাহিলিয়াতের গভীর অন্ধকারে নিমজ্জিত, হানাহানিতে লিপ্ত, কুসংস্কারে আচ্ছন্ন, অন্ধত্বে আপ্লুত ডুবে থাকা সেই জাতিটাকে রাসূল পাল্টাই দিলেন। এক রেনেসার উদ্ভব হলো, নবজাগরণের সৃষ্টি হলো, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে। তখন মুসলমানরা হয়ে গেল শিক্ষকের জাতি। আজ মুসলমানদেরকে কে গোলাম বানাইলো? হায় রে মুসলমান, আজ তুমি অন্ধত্বে ডুবে আছো,
কে তোমাকে এই অন্ধত্ব থেকে বাঁচাবে? কে তোমার সম্মান গৌরব ফিরিয়ে দেবে? কে? নবী তো আর আসবেন না, নবী আসার ধারাবাহিকতা তো খতম হয়ে গেছে। এখন তাহলে কি উপায় হবে মুসলমানদের? তারা তো আবার সেই আয়ামে জাহেলিয়াতের দিকে ফেরত গেছে। এই জন্য আমাদের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলি, আপনাদের অনেক জ্ঞান আছে, অনেক এলেম আছে, আমার অত জ্ঞান নাই। আমি শুধু এটুকু জানি, যেই জ্ঞান, যেই এলেম মানবতার কল্যাণে ব্যয় করা হয় না, যেই এলেম দ্বারা স্বার্থ হাসিল করা হয়, মানুষের ক্ষতি করা হয়, ওই জ্ঞান বিষাক্ত বিষ। আমরা আমার জাতির গৌরব, সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য এসেছি, তথা মানব জাতির মুক্তির জন্য দাঁড়িয়েছি, তথা এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটিকে রক্ষা করার জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের জীবন সম্পদকে আমরা উৎসর্গ করেছি, আমাদের কোনো স্বার্থ নাই। এই যে বক্তব্য দিলাম, যাওয়ার সময় আমাকে টাকা দিবেন না, এটা হারাম। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আমি আল্লাহর জন্য সেটা দেব, আমি বাধ্য। না হলে হাসরের দিন আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। একদিন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে ফিরলেন, ফিরে বললেন, এই তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখিনি। রাসূলুল্লাহ বললেন, আমি দেখছি, একটা স্বপ্ন দেখছি, শুনো। বললেন, দুইজন ব্যক্তি এসে আমাকে নিয়ে গেলেন, নিয়ে বললেন চলেন। সেখানে গিয়ে এক জায়গায় গেলাম, দেখলাম কিছু লোক একজন লোককে লোহার আংটা মুখে দিয়ে ঢুকিয়ে গলা দিয়ে ছিঁড়ে বের করে ফেলছে, কান দিয়ে ঢুকিয়ে গলা দিয়ে একদম ছিঁড়ে বের করে ফেলছে, মাথা দিয়ে ঢুকিয়ে গলা দিয়ে ছিঁড়ে বের করে ফেলছে। আবার মাথা জোড়া লেগে যাচ্ছে, প্রচন্ড চিৎকার, আবার তাকে এরকম আংটা দিয়ে তার ফাঁড়া হচ্ছে, কঠিন শাস্তি। তারপরে আরেক জায়গায় নেওয়া হলো, দেখা হলো যে কিছু লোক এক লোককে প্রচন্ড রকমের মাথার মধ্যে মুগুর দিয়ে এমন ভাবে আঘাত করছে, মাথা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, প্রচন্ড চিৎকারে নিনাদে। আবার তার মাথা জোড়া লাগছে, আবার তাকে প্রচন্ড আঘাত করা হচ্ছে, আবার তার মাথা জোড়া লাগছে। আরেক জায়গায় গেলেন, রাসূলুল্লাহ বললেন, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুইজন সঙ্গী কিছু বললেন না, বললেন যে সামনে চলুন। যাওয়ার পর দেখলো একটা রক্তের নদী, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু লোক সাঁতরাচ্ছে আর তাকে আঘাত করে করে দূরে ঠেলে দিচ্ছে। এরা পাড়ে উঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আল্লাহ রসুল বললেন, এদেরকে কেন হচ্ছে? বলেন সামনে চলুন। যাই হোক, এইভাবে কিন্তু অনেক জান্নাত জাহান্নাম সব দেখানো হলো। একজন জিব্রাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। শুনুন প্রথম জনটাকে, রসুলকে বলছে এবার শুনুন প্রথম জনকে, এই যে লোহার আংটা দিয়ে ফাঁড়া হচ্ছে এটা কেন? বলছে এই লোকটা হলো মিথ্যাবাদী, সে নিজে মিথ্যা রচনা করতো আর মানুষের কাছে মিথ্যা বলে বলে বেড়াইতো, তার এই শাস্তি। ওহে মিথ্যাবাদীরা, শুনে রাখো, তোমাদের মুখ দিয়ে লোহার আংটা ঢুকানো হবে, সেদিন বেশি বাকি নাই। তারপরে ভয়ঙ্কর, মাথায় মুগুর মেরে কেন? এটা হলো সেই জ্ঞানী, সেই আলেম যারা জ্ঞান অর্জন করে নাক ডেকে ঘুমিয়েছেন আর স্বার্থ উদ্ধার করেছেন। আমার জাতির দুর্ভোগ, আমার জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হরণ হয়, আমার জাতির নারীদেরকে যখন ইজ্জত লুণ্ঠন করা হয়, আমার জাতির দেশ যখন বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়, তখন এরা এতটুকু ইমানি কর্তব্য মনে করে না, মাথা বের করে না একটু। সেই স্বার্থপর আলেমদেরকে মাথায় মুগুর বেড়ে চূর্ণ বিচূর্ণ করা হবে। বুশ, ব্লেয়ার, ক্লিন্টন কি করেছে? আসলটা আছে। মালেক ফেরেশতার সঙ্গে যখন দেখা হলো, রাসূলুল্লাহ বললেন, ইনি কে? ইনি তো শুধু হাসেন না, ওনার যেই রুদ্র মূর্তি। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো হাসি না, মানুষদেরকে বলবেন যেন আমার কাছে না আসে, আমি হলাম সেই মালিক ফেরেশতা। সম্মানিত উলামায়ে কেরাম, আমাদেরকে মাফ করবেন, আমাদের ভুল হলে ভুল ধরিয়ে দেন, আমরা পরিশুদ্ধ হব, তওবা করব, 1000 বার তওবা। তবুও দয়া করে আর ফতুয়াবাজি, ফেরকাবাজি, মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে আর বিভ্রান্ত করেন না। আর কবে আমরা ঐক্য হব? কবে আমরা বাঁচব? কবে? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আযাব আর কিয়ামতের দিন কঠিনতম শাস্তি, দুটো একসঙ্গে। আর শান্তিও দুটো একসঙ্গে, পৃথিবীতে শান্তি, ন্যায় মানে ইসলাম, আর পরকালে জান্নাত। এই জন্য আল্লাহ বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করো, হাসান মানে সুন্দর, আর পরকালের জীবনও সুন্দর করো, আমাদের জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাও। তাহলে আগে দুনিয়া, পরে পরকাল। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াকে সুন্দর করেন,
দুনিয়াকে শান্তিপূর্ণ করেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন দুনিয়াকে সুন্দর করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বঞ্চিত জনতার বঞ্চনা দূর করে দেওয়ার জন্য, অভাবী জনতার বুভুক্ষ বুকানাঙ্গা জনতার পেটে ভাত দেওয়ার জন্য, অত্যাচারী জালেমের হাত থেকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটার নাম ধর্ম। যেই ধর্ম মানুষের সামাজিক সমস্যার সমাধান করতে পারে না, মানুষের সমাজের অন্যায় অবিচার দূর করতে পারে না, ইজ্জত হারা নারীর ইজ্জত রক্ষা করতে পারে না, মানুষের পেটে ভাত দিতে পারে না, যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত থামাইতে পারে না, ওই ধর্ম মানুষের কাছে কোনো আবেদন থাকে না। সবের ওয়াজ করে আর কয় কাল খাবেন? দয়া করে আর সবের ওয়াজ করে আর সময় নষ্ট করেন না। মানব জাতির সমস্যা সমাধানের জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, রসুলের হাতে একটা কিতাব দিয়েছেন, একটা উত্তম আদর্শ দিয়েছেন। রসুল অক্লান্ত পরিশ্রম করে, কঠোর অধ্যবসায় করে জলিল কদর সাহাবীদেরকে একে একে শহীদ করিয়ে, স্ত্রী পুত্র সহায় সম্বল বাড়ি ঘর ক্ষেত খামার সবকিছু কুরবান করে দিয়ে মানব জাতির ভাগ্য পাল্টাই দিলেন। যাওয়ার সময় বলে গেলেন, এই কিতাব এবং সুন্নাত রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস আমি রেখে গেলাম, তোমরা এর থেকে বিচ্যুত হইও না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে এবং অপরাপর মানুষের কাছে সত্য পৌঁছায় দেবে। আমরা সেই আদর্শ ত্যাগ করেছি, সেই কলেমা ত্যাগ করেছি, সেই তৌহিদ ত্যাগ করেছি। ত্যাগ করে আমরা সাম্রাজ্যবাদী পরাশক্তিদের তাদের পদাঙ্ক অনুসরণ করেছি। আজকে তাদের তৈরি অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, তাদের তৈরি জীবন ব্যবস্থা, তাদের তৈরি জীবনের উদ্দেশ্য আমাদের সামনে আজ আল্লাহ রসুলের দেওয়া জীবনের উদ্দেশ্য হারাই গেছে। রসুল্লাহ চলে যাওয়ার ৬০-৭০ বছর পর আমাদের সুলতানরা, যেই খলিফারা খেজুর গাছের নিচে ঘুমাইতেন, আটার বস্তা নিয়ে রাস্তা রাস্তা ঘুরতেন, কে খেয়ে আছে না খেয়ে আছে, নিজের স্ত্রী নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতেন। কোনো মানুষ, কোনো নারী যদি প্রসব বেদনা চিৎকার করে, তাকে যেন ডেলিভারি সহযোগিতা করা যায়। খলিফার বউ, প্রেসিডেন্টের বউ নার্সিং এর দায়িত্ব পালন করেছে। জিজ্ঞাসা করে নাই তুমি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না নামাজি নাকি বেনামাজি, তুমি মানুষ কিনা। বলেছেন ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে দায়বদ্ধ হতে হবে। যে ইসলাম তোমার সামনে এরকম নজির স্থাপন করলো, তোমরা পরে কি হলে? তোমাদের পরে সুলতানরা ভোগ বিলাসে রাজা বাদশাহ হয়ে গেলে, তোমাদের হাজার হাজার হ্যারেম, তোমাদের বিশাল বিশাল প্রাসাদ, তোমাদের ভোগ বিলাসের যোগান দেওয়ার জন্য তোমরা মানুষের লুটপাট শুরু করে দিলে। আর তোমাদের পণ্ডিতরা, আল্লামারা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে লাগলো। ব্যাখ্যা বিশ্লেষণ করতে 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 একেবারে একটা হাতিকে যদি আপনি খালি চোখে দেখেন, সেই হাতিকে আপনি দেখবেন পুরো একটা হাতি। এটা লেজ, এটা শুঁড়, এটা পা, এটা তার বডি। হাতিটা হলো এই জন্য বানানো হয়েছে। আর যদি একটা বিবর্ধক কাঁচ দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি আপনি হাতির গায়ের মধ্যে গিয়ে দেখেন, তাহলে হাতির পশমগুলাকে বিরাট জাহাজ বাঁধা কাছের মতো মনে হবে, নাকি? জাহাজ বাঁধা দড়ি। হাতির গায়ের যে চামড়ার ভাঁজটাকে মনে হবে পাহাড়ের ভাঁজ, পাহাড়ের খাঁজ। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনার সামনে বড় হয়ে দেখা দেবে। ওনারা এই কাজটা করেছেন। নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে? আল্লাহ আকার নাকি নিরাকার? এটা করে জাতিটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। আর বিকৃত সুফিবাদ, যেই সাহাবীরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন, একে একে হুজুরের পবিত্র পায়ের কাছে তারা কোরবান হয়ে গেছেন, রক্তে রঞ্জিত হয়ে গেছেন। সজারুর মতো তীর, ৮০টা তীর খুলতে হয়েছে, টুকরা টুকরো হয়ে গেছে। ডান হাত কাটছে পরে বাম হাত, বাম হাত কাটছে পরে পা, পা কাটছে পরে গলা কেটে দেওয়া হয়েছে। সেই ইসলামটাকে আপনারা চার দেওয়ালের ভিতরে বন্দি করে, চোখ বন্ধ করে, আত্মার ঘষা মাজা করে আপনারা চতুর্থ আসমানে উঠে গেছেন। এই তরিকা আপনাদেরকে কে শিখাইলো? রাসূলুল্লাহর জাতিকে কি এই জন্য বানানো হয়েছে? পৃথিবীর যাবতীয় অন্যায় জুলুমকে নির্মূল করে দিয়ে, ওই আবু জেহেলদের থেকে সমাজকে মুক্ত করে দিয়ে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে উম্মাকে তৈরি করা হয়েছে, সেই উম্মা বৈরাগী সাধু সন্ন্যাসী হয়ে গেলেন। জাতি মরল কোথায় বুঝতে হবে। তারপরে আসলো গজব, আল্লাহর লানত। হালাকু খান আসলো বাগদাদ,
স্বর্ণ মসজিদ, মসজিদের ভিতরে স্বর্ণের বোঝাই করে রাখছো তোমরা। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যাও নেই। হালাকু খান উড়ে এসে তোমাদের জবাই করলো খলিফা সুদ্দা কিল, বাগদাদ, সিরিয়া, আজকের আলেপ্পো, সমস্ত শহর নগর। তবুও আমাদের হুঁশ হলো না, আমরা তবুও মানুষের কল্যাণে বের হলাম না। সেই ঘরের মধ্যে বসে বসে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ, জায়েজ না জায়েজ, ফতুয়া, হারাম হালাল, এগুলা করতে করতে আমাদের জীবন গেল। তারপরে আসলো ব্রিটিশরা এসে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড আমাদেরকে একেবারে গোলাম বানাই দিল। আরে মিয়া, 300 বছর আগেই তো আমরা গোলাম হয়ে গেছি, কিসের এত অহংকার? কাজেই এই ব্যাখ্যা বিশ্লেষণ সূক্ষ্মাতি সূক্ষ্ম করতে করতে আজকে আমরা বিভক্ত হয়ে মারামারি করে নিজেরা শেষ হয়ে গেছি, আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পারছি না। কাজেই সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে আমি বলি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পুরো আরব জাতির ভাগ্য পাল্টাই দিলেন, নির্দেশ দিয়ে গেলেন তোমরা মানব জাতির ভাগ্য পাল্টাই দিবে। আর আজ আমরা ভাগ্যহারা, আমরা আজকে দুর্ভাগ্য হতভাগ্য মুসলমান নামক জাতি। আমরা খুন বৃত্তি নিবারণের জন্য ইউরোপ আমেরিকা ভিক্ষা করতে যাই। আমরা দাঁড়িয়েছি মানব জাতির তথা আমাদের এই জাতির ভাগ্য পাল্টায় দেওয়ার জন্য। যদি সেই আদর্শ আমরা ধারণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভাগ্য পাল্টায় দেবেন ইনশাল্লাহ। এখন আমাদের কি করণীয়? আমরা তো ভাগ হয়ে গেলাম, বিভক্ত হয়ে গেলাম, আমরা তো পথ হারালাম, আমাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এখন আমরা খাচ্ছি মায়ের আর মায়ের। এই জন্মভূমি প্রিয় বাংলাদেশ যদি সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো হয়, আল্লাহ না করে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? উদ্বাস্তু জীবন, ভয়ঙ্কর জীবন, আপনারা জানেন না। পায়ের নিচের মাটি আছে বিদায় এই ছাদটা কেন হয়েছে। যার মাটি নাই তার মাথার উপরে কোনো ছাদ নাই। কেমনে রক্ষা করবেন এই সাম্রাজ্যবাদীদের লোলুপ দৃষ্টি থেকে? তাদের কোনো ধর্ম নাই, তারা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, তারা স্বার্থপর। আমি কিছুদিন আগে পত্রিকায় পড়েছি, বিশ্বের 400 কোটি মানুষের সম্পদ মাত্র 62 জনের হাতে বন্দী। এখন সেদিন শুনলাম মাত্র 8 জন লোকের হাতে বন্দী। কি আসতেছে দুনিয়াময় চিন্তা করতে পারবেন না। এখন কেমনে মাটি রক্ষা করবেন, কেমনে জাতি রক্ষা করবেন, কেমনে ঈমান রক্ষা করবেন? এই রক্ষার জন্য এখন একটাই কর্তব্য, একটাই করণীয়। এখন আমরা ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হব একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূলের আদেশ নির্দেশ ছাড়া আমরা কারো আদেশ নির্দেশ মানব না। আমরা যা করব বুঝে শুনে করব, জেনে বুঝে করব। আমরা অনর্থক কোনো কর্ম করব না। ইসলামে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই, ইসলামে গুজব আর হুজুগের কোনো জায়গা নাই, ইসলামে অহেতুক কোনো কর্মকাণ্ডের জায়গা নাই। মুসলমানের ঈমান মূল্যবান। মুসলমানের ঈমান হচ্ছে মানব জাতির শান্তির জন্য, পরকালে মুক্তির জন্য। মুসলমানের ঈমান সন্ত্রাস সৃষ্টি করার জন্য না। আল্লাহ বললেন, হে মুমিনগণ, তোমাদের নিকট যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে, তোমরা যাচাই করে দেখবা সত্য কিনা। যদি তোমরা যাচাই বাছাই না করো, তাহলে তোমরা এর পশ্চাতে অন্য সম্প্রদায়ের ক্ষতি করে ফেলতে পারো। তাতে করে তোমরা এর মাসুল দিতে হবে। সাবধান, তোমরা যাচাই করে দেখবে। তাহলে মুমিনদের প্রতি নির্দেশ সংবাদ যাচাই করা। আমাদের ঈমানের অবস্থা কি হয়েছে? ফেসবুকে কাবার উপরে কোন মূর্তি বসাইয়া নাকি আমাদের কাবাকে অপমান করছে, বাস এটা প্রচারণা শুরু হয়ে গেল। আমার কথা হচ্ছে, ফেসবুকে যেখানে ফেক আইডি চলে, এই ফেক আইডির প্রচারণায় যারা মাথা গরম কইরা যাই অন্য সম্প্রদায়ের ধ্বংস করে দেওয়া হয়, এটা কি মুসলমানের কাজ? না। এর ফল কি হয়েছে? ফল হয়েছে ইসলাম বিদ্বেষী যারা আছে তারা একটা অপপ্রচারের মৌকা পেয়ে গেছে। বাস, ক্ষতিটা করলাম কারা? আমরা ক্ষতি করলাম। দেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তদন্ত সংস্থা আছে, সেটা দেখবেন, অন্যায়ের বিচার আছে। মুসলমান তো এটা করতে পারে না। মুসলমান তো চিন্তা করবে, কেন আমি ওই দিকে যাব, কি জন্যে যাব, ওখানে যাওয়ার আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি, আল্লাহর হুকুম কি, রাসূলের নির্দেশনা কি, ইত্যাদি অনুসরণ করবে। মুমিন যাচাই বাছাই না করে কোনো কাজ করে না। 1 নাম্বার দিলাম। 2 নাম্বার, মুমিন কখনো গুজব হুজুগে কান দেয় না। একদিন আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম ইন্তেকাল করলেন। ওই দিন হয়েছে কি, সূর্যগ্রহণ হইতেছিল। তো লোকেরা বলা বলি করতেছিল, রে এই যে আমরা বিশ্বাস করি না মোহাম্মদ যে নবী নবী বলে, রাসূল বলে, সত্যরে
সত্যিই তো সে আল্লাহ রসুল, নাইলে তার ছেলে ইন্তেকাল করছে বিদায় সূর্যগ্রহণ হলো কেন? এই তাইলে ঠিকই সে আল্লাহ রসুল। আল্লাহ রসুল একথা শুনে বেরিয়ে আসলেন, এসে বললেন, এই আমি শুনলাম তোমরা নাকি বলা বলি করছো আমার ছেলে ইন্তেকাল করছে বিদায় সূর্যগ্রহণ হচ্ছে। না, এটা ভুল। আমার ছেলের মৃত্যুর সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নাই। সূর্যগ্রহণ আল্লাহর প্রাকৃতিক নিয়ম, এটা হচ্ছে, আর আমার ছেলের হায়াত নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। তিনি কিছুক্ষণ চুপ থাকলে পারতেন না? ওনার অনুসারী বৃদ্ধি পাইতো নাকি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এখন লোকদের বিশ্বাস হবে মিথ্যার উপর বিশ্বাস, গুজবের উপর বিশ্বাস। তিনি সমস্ত গুজব আর হুজুগের একদম ডাল পালা সুদ্ধা গোড়া সুদ্ধা তিনি উপড়ে ফেলে দিলেন। সেই উম্মতে মুহাম্মদী কি করে গুজব আর হুজুগে বিশ্বাস করে? মুসলমান গুজব হুজুগে বিশ্বাস করতে পারে না। হই হই রই রই করে ধর মার, একদিকে গিয়ে ক্ষতি করে ফেললাম, পরে দেখা গেল কিছুই হয় নাই। এতে বদনাম হয় দিনের, বদনাম হয় আল্লাহ রসুলের। আপনার ইমানটাকে ভুল খাতে প্রবাহিত করা হলো। সাত্তান্বেষী একটা শ্রেণী বসে আছে এটা করার জন্য। সাবধান, এই জন্য বলা হয়েছে আকীদা সহি করেন, আগে আকীদা, তারপরে ইমান, তারপরে আমল। এই দিনে কোনো অন্ধবিশ্বাসের জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বিশ্বাস করার বেলায়ও তিনি বলছেন, চিন্তা করো, ভাবো, দেখো, অন্য কোন স্রষ্টা থাকলে যার যার সৃষ্টি নিয়ে পৃষ্ঠপোষকতা করত। এবং সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, তুমি যেটা জানো না, যেটা সম্পর্কে জ্ঞান নাই, তুমি সেটার দিকে যাবা না। নিশ্চয়ই তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমার দৃষ্টি সম্পর্কে, তোমার শ্রবণ শক্তি সম্পর্কে এবং তোমার হৃদয় সম্পর্কে। ভাবো, দেখো, চিন্তা করো, অন্ধের মতো কাজ করো না। উদাহরণ, ওহদের যুদ্ধের পূর্বে আল্লাহ রসুল তলোয়ার উঁচিয়ে বললেন, এই কে এই তলোয়ারের হক আদায় করবে? কে? লাফ দিয়া উঠে আসলেন হযরতে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন। আল্লাহ রসুল ঘুরে গেলেন, দিলেন না ওমরকে। আবার বললেন, কে তলোয়ারের হক আদায় করবে? লাফ দিয়া উঠে আসলেন হযরতে জুবাইর ইবনে আওয়াম। আল্লাহ রসুল আবার ঘুরে গেলেন, দিলেন না। সোজা বুক টান করে দাঁড়ালেন হযরতে আবু দুজানা, একজন সাধারণ আনসার। প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, আমি জানতে চাই এই তলোয়ারের হক কি? তখন রসুল বললেন, এই তলোয়ার শত্রুকে সম্পূর্ণ বিনাশ করে দেওয়া পর্যন্ত, দুমড়ে মুচড়ে না যাওয়া পর্যন্ত এর হক আদায় করবে। তখন তিনি বললেন, আসমাউ ওয়াত্তাবিউ। তখন তিনি দিলেন, বুঝে শুনে নিলেন। আবেগের আপ্লুত হয়ে হযরত ওমর এগিয়ে গেলেন। হযরত ওমর কে? রাসূলুল্লাহর শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, কত মর্যাদাপূর্ণ সাহাবী। হযরত জুবাইর ইবনে আওয়াম, তিনিও আশারায়ে মুবাশশারার মধ্যে একজন। কিন্তু আবেগে আপ্লুত হয়ে ওনারা যখন গেলেন, রাসূলুল্লাহ আবেগের থেকে ঊর্ধ্বে স্থান দিলেন যুক্তিকে, বুদ্ধিকে, জ্ঞানকে। নাকি ইসলাম যেখানে দুনিয়ার সমস্ত যুক্তির, জ্ঞানের, বুদ্ধির সকল শাখায় বিস্তার লাভ করলো, সমৃদ্ধি করলো, সেখানে আজ মুসলমানরা কিভাবে এত যুক্তিহীন হলো, বুদ্ধিহীন হলো? কেন হলো? কে করলো তাদেরকে এটা? আকীদা ভুল। এই আকীদা ভুলের কারণে আজ কেউ যাচ্ছেন মাজারের দিকে, কেউ যাচ্ছেন ধর্মের নামে কত রাজনীতি হচ্ছে সেদিকে, কেউ যাচ্ছেন ব্যক্তি স্বার্থ উদ্ধারে, কেউ তাদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছেন। এখন কি হবে তাহলে? নবী তো আর আসবেন না, রসুল তো আর আসবেন না। সেই উপায় আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মহাসত্য আমরাও জানতাম না। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, তার কিশোর বয়সে তিনি ভাবতেন, মুসলমানদের এই অবস্থা কেন? আমরা তো শ্রেষ্ঠ জাতি, মানব জাতির শান্তি দেওয়ার জন্য আমাদের উত্থান হয়েছে। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা ছিলাম পৃথিবীর শিক্ষকের জাতি। তৎকালীন দুইটা সুপার পাওয়ার, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যকে আমরা একটা টাইম স্ম্যাশ করে দিয়েছিলাম। আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা আজকে কোটি কোটি সংখ্যায়, আমাদেরকে তারা গরু ছাগলের মতো গলায় দড়ি দিয়ে ঘুরাচ্ছে। কোথায় আমরা ভুল করেছি? কোথায় আমরা মিস্টেক করেছি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 ওনার যখন পরিণত বয়স হলো 60 কি 70-এর দশকে, এই মহাসত্য দিনের আলোর মতো ওনার সামনে পরিষ্কার হয়ে গেল। আসলে আমরা মূল কলেমা থেকে সরে গেছি, তাওহীদ, আল্লাহর সার্বভৌমত্ব থেকে আমরা সরে গেছি। এটাই হলো আমাদের মেইন সংকটের কারণ। আল্লাহ রসুল যে আদর্শ দিয়ে গেলেন, সেই আদর্শ আমরা ত্যাগ করেছি। আমরা এক জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গেছি। এখন আমাদের করণীয় একটাই, আবার আমরা সবাই তওবা করে আবার ঐক্যবদ্ধ হওয়া। শিয়া, সুন্নি,
শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব, সবাই মিলে আবার এক কথার মধ্যে আসা যে আমরা আল্লাহ ভুল করেছি, আমরা তোমার সভরেন্টি ত্যাগ করেছি, ইলাহ হিসেবে আমরা প্রত্যাখ্যান করেছি। আল্লাহ, আমরা এই মুহূর্তে শপথ নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমরা তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। নবী আর আসবেন না, রসুল আর আসবেন না, কিন্তু এই উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের উপর দায়িত্ব এই জাতিকে আবার সঠিক পথে পরিচালিত করা। সেটার জন্য আল্লাহ কোরআনকে অবিকৃত রেখেছেন, কোরআনকে হেফাজত করেছেন। কাজেই আল্লাহ রসুল যেই 5 দফা কর্মসূচি দিয়ে গেলেন, সেই কর্মসূচি তিনি হিজবুত তৌহিদ আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ ওনাকে সেটা দান করলেন। সেই আরবের আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার অতল গহ্বরে নিমজ্জিত, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন, তাদের জীবনধারা পাল্টাই দিলেন, তাদেরকে অসভ্য থেকে সভ্য করলেন, তাদেরকে জুলমাত থেকে আলোর মধ্যে আনলেন, তাদের মধ্যে একটা রেনেসার সৃষ্টি করলেন, একটা নবজাগরণের সৃষ্টি করলেন। সেই মহামূল্যবান কর্মসূচি আমরা আবার খুঁজে পেয়েছি। আপনাদেরকে এখন সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বীনের 5 দফা, তাওহীদ, কলেমা, সালাত, যাকাত, হজ, সাওম, এই 5, আর এই 5 ঐক্যবদ্ধ হও। আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না, এই 5, এখানেও 5, বুনিয়াল ইসলামে আলা খামসিন, এই 5, এই 5, এই 5টা হলো ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত এবং জিহাদ। সিদ্ধান্ত নিতে হবে আমরা ঐক্যবদ্ধ হব। কেমন ঐক্য? আল্লাহ বললেন সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায় ঐক্য। আমাদের এই ঐক্যের মধ্যে যেন কেউ ফাটল ধরাইতে না পারে। যখন আমরা ঐক্য হব তখন আমরা হব ভাই ভাই। কুল্লে মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন কি ভাই ভাই। আল্লাহ রসুল বললেন মুমিনরা তো একটা দেহের মতো, তার শিরোপীড়া হলে অন্য অংশে ব্যথা অনুভব করে। আজ সারা পৃথিবীর ওই প্রান্তে আমার ভাই যখন না খেয়ে মরে, আমি নাক ডেকে ঘুমাই, আমার তো কোনো ব্যথা অনুভব হয় না, কারণ আমাদের ভ্রাতৃত্বের বন্ধন তো আমরা কেটে দিয়েছি। মানব জাতি এক জাতি, আমরা এক জাতি, আমরা ভাই ভাই। 1 নাম্বার, এই সমাজ থেকে অন্যায়, অবিচার, অশান্তি দূর করতে হলে অবশ্যই আমাদেরকে মুমিন হতে হবে, ভাই হতে হবে। ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, আমি সেগুলো নিয়ে এখন কোনো কথা বলবো না। আমি জানি ভুল সমাজ ব্যবস্থার কারণে, ইবলিসের প্রতারণার কারণে আমাদের অনেকের চরিত্রের অধঃপতন হয়েছে। আমি এখন সেটা নিয়ে কথা বলবো না। যার গায়ে যে লেবাস আছে সেই লেবাস এখন থাকুক, লেবাস নিয়ে কথা বলবো না। কে কোন বংশের, কে কোন গোত্রের, কে শিক্ষিত, কে নিরক্ষর, কে আলেম, কে সাধারণ মানুষ, এখন সবাই মিলে একটা কথার উপর আসতে হবে, আমরা ভাই হব, ঐক্য হব। কে ধনী, কে দরিদ্র, ঐক্য হব। ধনীদেরকে বলি সিরিয়ার মুসলমানরা খুব ধনবান আছিল, এখন যাই দেখেন হোটেল বয়। জাতিকে বাঁচান, নিজে বাঁচবেন, জাতি মরলে নিজেও মরবেন। উম্মতে মুহাম্মদী একা না, জাতি উম্মাহ, উম্মাহ। জাতিকে বাঁচান, নিজে বাঁচবেন, জাতি মরলে আপনিও মরবেন। 2 নাম্বার, ডিসিপ্লিন, শৃঙ্খলাবদ্ধ, যার যা খুশি করবো নো। পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র আমরা মুমিনরা হব ডিসিপ্লিন। আমাদের প্রতিটা কাজ হবে সুপরিকল্পিত, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণ হয় এমন কাজ। 3 নাম্বার, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমিরের আনুগত্য করো। আনুগত্য কারো না কারো করতে হবে আপনাকে। প্রশ্ন হলো আপনি কার আনুগত্য করবেন? মুমিনের আনুগত্য করেন, আনুগত্য করেন। আনুগত্য না করলে আপনি বিচ্ছিন্ন থাকবেন, জাতি হবে না তখন। 4 নম্বর, হিজরত। হিজরত শব্দটা হিজরান থেকে এসেছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা, শিরিক থেকে, কুফর থেকে, তাগুত থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে আলাদা হওয়া। ন্যায় অন্যায় একসঙ্গে চলতে পারে না, আলো আধার একসঙ্গে থাকতে পারে না। অন্ধকার থেকে আলোকে আলাদা হতেই হবে, অন্যায় থেকে ন্যায়কে আলাদা করতেই হবে। এটা হলো হিজরত। যারা এই 4 দফার মধ্যে আসবেন তারাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবেন। সেই সংগ্রাম হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অর্থাৎ মানবতার কল্যাণে। সেখানে কোনো ব্যক্তি স্বার্থ, গোত্র স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, পরিবারের স্বার্থ থাকতে পারবে না, শুধু হবে মানবতার কল্যাণে। আজ আমার যুবক ভাইদের ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই,
প্রতিটা মিনিট মূল্যবান। আজ আমাদের যাদের ঈমান, যাদের শক্তি, যাদের জ্ঞান, যাদের কুওয়াত, মানুষের কল্যাণে কাজ করার কথা ছিল, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার কথা ছিল, তারা মাদক খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছে, বুধ হয়ে যাচ্ছে। আমার জাতি উপরে বোম মারা শেষ করে দিলা, ভিতরে ভিতরে শেষ করে দিলা। হায় হায় হায়, কে বাঁচাবে তাদেরকে? এই মরণ নেশা, যেই তারুণ্য নিজেকে বাঁচাবে, জাতিকে বাঁচাবে, যেই তারুণ্য জাতিকে সমৃদ্ধ করবে, অন্যায়ের জালেমের হস্তকে রুদ্ধ করবে, সেই তরুণকে আজকে মাদকে ডুবিয়ে শেষ করে দিয়েছে। ভাইরা, তোমরা জীবনের অর্থ বুঝো। এই জীবনের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মনে রাখো। এই জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। তোমরা ধ্বংস করে দিও না নিজেকে। নিজের জীবন অত্যন্ত মূল্যবান, মহামূল্যবান এই জীবন। নিজেকে মহান করো, নিজেকে সমৃদ্ধ করো, জাতীয় সমৃদ্ধ হবে, দেখবে সমাজ আলোকিত হয়ে যাবে। তারপরে জঙ্গিবাদী কর্মকাণ্ড, অপরাজনীতি, যারা রাজনীতি করেন, সামান্য একটা চেয়ারম্যান পদের জন্য নিজের দলের লোককে জবাই করে দিচ্ছে। হায় 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 হায়, কি মজা, কি মধু এর মধ্যে। হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে এই যে জাতির যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে না? তারা হচ্ছে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবে, এই প্রেরণা তাদের থেকে হারিয়ে গেছে। টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, অর্থ ছাড়া কিচ্ছু বোঝে না। কোনো ভালো কথা নিয়ে আসলে বললে এই লোকে এই কথা বলে কেন? নিশ্চয় তার কোনো স্বার্থ আছে। যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই অপরাজনীতি, এই স্বার্থের রাজনীতি। ভাইয়েরা আমার, দয়া করে স্বার্থের রাজনীতি ত্যাগ করুন। এমন রাজনীতি করুন যেই রাজনীতি আল্লাহ হাসরের দিন আপনাকে জান্নাত নেবে, যেই রাজনীতি আপনাকে মোমেন বানাবে। এমন রাজনীতি করেন না, বংশ পরম্পরায় মানুষের অভিশাপ বর্ষিত হবে। কি লাভ হবে? তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছেন সামান্য নিজের স্বার্থের জন্য। তারপরে জঙ্গিবাদী স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ীরা, যারা এই তরুণদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। বিষ বৃক্ষের বিষ ফল, প্রতিটা শাখার মধ্যে ফল ধরেছে। কোনোটা জঙ্গিবাদ, কোনোটা মাদক, কোনোটা সন্ত্রাসবাদ, কোনোটা অপরাজনীতি, কোনো ধর্ম ব্যবসা। কয়টা ফেলবেন আপনি? প্রতি বছর বছর ধরবে বিষ ফল। এখন কি হবে? এই বিষ বৃক্ষকে একদম শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দিতে হবে। পারবেন তো? হিম্মত লাগবে, হিম্মত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পাইও না, নিরাশ হইও না, হতাশ হইও না। তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যদি আমরা মুমিন হতে পারি, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। হব না? সমস্ত অপশক্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এই অধর্মকে বিনাশ সাধন করে দিয়ে সমস্ত মানব জাতির উপরে ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে। ধর্মটা কি? আগুনের ধর্ম পোড়ানো, চুম্বকের ধর্ম আকর্ষণ করা। মানুষের ধর্ম কি? অন্য মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দেখার পর নিজ হৃদয়ে দুঃখ অনুভব করবেন, সেই দুঃখ দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ওটার নাম জিহাদ। তবেই সে ধার্মিক। হিজবুত তৌহিদ আন্দোলন এই 5 দফা কর্মসূচির ভিত্তিতে পুরো মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম চালাচ্ছে। জানি না আল্লাহ কয়জনের হৃদয়ে তন্ত্রীতে ঝংকার উঠবে, আল্লাহ কার দৃষ্টি খুলে দেবেন আল্লাহর হাতে, ওটা আমাদের হাতে নয়। আল্লাহ বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছায় দাও, এটাই তোমাদের দায়িত্ব। তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না। ওয়াল্লাহু মাআকুম, আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গে আছি। কাজেই এই 5 দফা কর্মসূচি আল্লাহ রসুল দিয়ে গেলেন, সেই কর্মসূচি আমরা ত্যাগ করেছি। রসুল্লাহ বলেছেন, শুনেন, যারা এই কর্মসূচি থেকে এক বিগত সরে যাবে, আধাত মানে এক বিগত সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি তারা নামাজ পড়ে, যদি তারা রোজা রাখে, যদি তারা হজ করে? আল্লাহ রসুল বললেন, যদি তারা নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তবুও তারা জাহান্নামে জ্বালানি পাথর। এই কর্মসূচি থেকে এক হাত না তো লক্ষ কোটি মাইল দূরে সরে গেলাম। না হলে আল্লাহ রসুল এই কথা কেন বলবেন? রসুল্লাহ বললেন, সময় আসবে অন্য সব জাতি তোমাদেরকে এমন ভাবে হত্যা করবে, তোমরা দস্তরখানে বসে যেমন একজনকে ডাকাডাকি করো, এই খেতে আসো খেতে আসো, এই সবাই এমনি মারবে। ইরাক আক্রমণের সময় আমার পরিষ্কার মনে আছে, সবাই মিলে গিয়ে ইরাকে বোম মারছে। কারে মারছে? মুসলমানদের। একদম রসুল্লাহর হাদিস একদম বাস্তবায়ন হয়ে গেছে। তখন
সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমাদেরকে মারবে, আমরা কি সংখ্যায় এত কমে যাব? রাসূল বললেন, না, তোমরা তখন সংখ্যায় হবে অগণিত, কিন্তু তাতে কি হবে? ভেসে যাওয়া আবর্জনার মতো। তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুর প্রতি ভয় তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। দুনিয়ার প্রতি ভালোবাসার মানে বুঝেন তো? স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা। সব কামাই করব নিজের জন্য, জ্ঞান অর্জন করব নিজের জন্য, বাস। কোনো কারো দায়িত্ব নাই, কোনো আমার সম্পত্তির মধ্যে, আমার জানের মধ্যে, আমার লাইফের মধ্যে যে অন্য কারো অধিকার আছে, এটা আমি স্বীকারই করি না। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বুঝতে হবে, আজকে সত্য প্রমাণিত হয়ে গেছে। এখন আমাদের উপায় কি? ভেসে যাওয়া আবর্জনার মতো হয়ে গেলাম, জাহান্নামের জ্বালানি পাথর হলাম, সবই তো হলাম। এখন তাইলে মুক্তির পথ কি? সেই পথটা হলো এটা। আজ আমাদের সমাজকে পরিশুদ্ধ করতে হলে, সমাজকে পাল্টাতে হলে, মানব জাতিকে রক্ষা করতে হলে, তথা মুসলমান জাতিকে রক্ষা করতে হলে কলেমা তৌহিদে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আল্লাহ আমাদের দয়া করবেন, আল্লাহ আমাদের করুণা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, যেহেতু তিনি ওয়াদা দিয়েছেন মুমিনের সঙ্গে। আমার মহামান্য ইমামুজ্জামান তিনি নির্দেশ দিয়ে গেলেন, সাবধান, দিনের কাজ করবা, কোনো বিনিময় নিবা না, 1 নাম্বার। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, যা করবা বৈধভাবে করবা, আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইয়া করবা, সরকারকে জানাইয়া করবা, কারণ এই কাজ জাতির কাজ। না বুঝলে আমরা বলে যাব, পরিণতি সবাইকে ভোগ করতে হবে না? কেউ গালাগালি করলে কান দিও না, কোথার কলা ছিঁড়ে ফেললো তারে কিছু কইও না। একদম নির্দেশ দিয়ে গেলেন, কড়া নির্দেশ, কারণ এটা জাতির কাজ। 3 নাম্বার, হালাল উপায়ে রোজগার করবা। 4 নাম্বার, সাবধান, এই হিজবুত তৌহিদের কেউ যেন কোনরূপ অন্যায় না করে। যদি অন্যায় করে, আমরা তাকে নিজেরাই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেব, কারণ অন্যায় করার জন্য হিজবুত তৌহিদ তৈরি হয় না। মানবতার কল্যাণে একদল মুমিন নিঃস্বার্থভাবে এখন পৃথিবীকে রক্ষা করতে হলে, মানব জাতিকে রক্ষা করতে হলে এমন একদল লোক দরকার যারা কোনো স্বার্থ থাকবে না, তার কোনো ব্যক্তি স্বার্থও না, তার কোনো স্বার্থই থাকবে না। নিঃস্বার্থ একদল মুমিনের কোরবানির বিনিময়ে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, নাহলে কিচ্ছু বাঁচবে না। যতই ওয়াজ করেন লাভ নাই, যতই আপনি আইন বানান লাভ নাই, বাঁচাইতে পারবেন না। প্রতারক দাজ্জাল সমস্ত মানব জাতির অধিকার হরণ করে নিয়েছে। আজ মারণাস্ত্র প্রয়োগ করে চলেছে, কোন দেশের উপরে, কোন শহরের উপরে বোম পড়ে কোনো ঠিক নাই। কাজেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের ইমামুজ্জামানের রেখে যাওয়া সেই নীতি আদর্শকে হুবহু অনুসরণ করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।